91 লক্ষ মানুষের নাম বাদ গেছে SIR থেকে। খুব আনন্দ হচ্ছে, খুব ফুর্তি হচ্ছে। এর মধ্যে মাত্র 57,000 মানুষ আবাস যোজনার বাড়ি পেয়েছে। মাননীয় দিলীপ ঘোষ মহাশয় উনি বলছেন যে অবৈধ ভোটার অবৈধ ভোটারকে যাদেরকে ঘরবাড়ি দেওয়া হয়েছে তাদের ভালোভাবে তদন্ত করা হবে, তাদেরকে যাচাই করা হবে, তাদের ঘরবাড়ি কতটা কি হয়েছে বা তাদের ডকুমেন্টস কি আছে, তারা যে অবৈধ ভোটার তারা পেলো কি করে, তাদের তো পাবার কথা নয়। তারা যে ঘরবাড়ি পেয়েছে এই ব্যাপারে তদন্ত হবে, আর তদন্ত হবার পর সেটা দেখা যাবে কি হয় শেষ পর্যন্ত। এখন 91 লক্ষ মানুষের যে নামটা বাদ গেছে, যেটা কোর্টে পড়ে আছে, যেটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট কখনো কখনো শুনিয়ে দিচ্ছে, কখনো শোনাচ্ছে না, এই ব্যাপারে মাননীয় দিলীপ ঘোষ মহাশয় বলে দিলেন অবৈধ ভোটার। প্রিয় বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় উনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আজকে বর্তমানে যারা রিলস বানাচ্ছে, যারা ভিডিও আপলোড করছে রিলস বানিয়ে, যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তাদের জন্য কিন্তু তারা যেন সরকারের নজরে আছে, তারা যেন ভুলে না যায়। শুভেন্দু অধিকারী মহাশয় বলছেন যে ওই মানুষগুলোকে ভালোভাবে শুনিয়ে দেওয়া হচ্ছে যারা ভাবছে যে রিলস বানাবো, অন্নপূর্ণা ভান্ডারের জন্য মিথ্যা তথ্য ছড়াবো বা সরকারের জন্য মিথ্যা তথ্য ছড়াবো, মানুষের সামনে ভুলভাল বিভ্রান্ত ছড়িয়ে দেবো আর আমরা বেঁচে যাবো, এর জন্য ভেবে না নাই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পরিষ্কার ভাষায় উনি নাম নিয়ে বলে দিলেন যে এই মানুষগুলো এরা বিজেপিকে ভোট দেয় নাই, এরা বিজেপিকে ভোট দেয় নাই, কিন্তু এরা মিথ্যাচার করে যাচ্ছে, এরা বদনাম রটিয়ে যাচ্ছে, এরা কিন্তু আমাদের নজরে আছে। আর যেসব মানুষের নাম বাদ পড়েছে, যেসব মানুষের নাম বাদ পড়েছে তাদের জন্য তো বলেই দিলেন, যাদের নাম ডিলেট হয়ে গেছে, আবাস যোজনার বাড়ির জন্য যারা অ্যাপ্লাই করেছেন, যারা আশায় বসে আছেন যে হয়তো আবাস যোজনার বাড়ি পাবো, পাবে কি পাবে না সেটা তো পরের কথা। এখন পরিষ্কার ভাষায় বলে দিয়েছে এক কিস্তির টাকা পেয়েছে, দ্বিতীয় কিস্তির টাকা ফেরত দিতে হবে নাকি টাকাটা তারা পেয়ে যাবে, না সরকার তাদেরকে টাকা দেবে। এখানে বলছে এত মানুষের নাম বাদের মধ্যে নাই নাই করে 51,000 বা তার থেকে আরো বেশি হয়তো মানুষের যাদেরকে ঘর বাড়ি দেওয়া হয়েছে, যাদেরকে আবাস যোজনার বাড়ি দেওয়া হয়েছে, ওই মানুষগুলোর কিন্তু ঘরের টাকা দেওয়া হবে না। এখানে বলা হয়েছে হতে পারে টাকা তাদেরকে ফেরত দিতে হতে পারে, কারণ তারা হচ্ছে এদেশের নাগরিক নয়, তারা তো এখনো প্রমাণ করতেই পারে নাই, তাদের এখনো ভোটার লিস্টের নামই ওঠে নাই। প্রিয় বন্ধুরা, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পরিষ্কার ভাষায়, কড়া ভাষায় বলে দিয়েছেন, কড়া ভাষায় উনি শুনিয়ে দিয়েছেন যে যারা রিলস বানাচ্ছে তাদের জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে, যারা বিভ্রান্ত করছে বা মিথ্যা ছড়াচ্ছে। সাথে দিলীপ ঘোষ মহাশয় বলে দিলেন ওই মানুষগুলোকে কিন্তু আবাস যোজনা যারা টাকা পেয়েছে আর যদি তাদের ভোটার লিস্টে SIR যাদের নাম বাদ আছে, ওই মানুষগুলো কিন্তু টাকা পাবে নাকি তাদেরকে রিটার্ন ব্যাকে দিতে হবে, এটা সন্দেহ আছে। দেখুন বর্তমানে এখন দিলীপ ঘোষ মহাশয় কি বলছেন, কথা একটু শুনে নেন। SIR যে 91 লক্ষ ভোটার বাদ গেছেন, যারা অবৈধ ভোটার ছিলেন, তাদের মধ্যে 57,000 লোক এরকম আছেন যারা আবাস যোজনার বাড়ির সুবিধা পেয়েছেন। ওনার কথাটা শুনলেন। মানুষ কি করবে এই অবস্থায়? মানুষ চিন্তিত হয়ে আছে, চিন্তায় পড়ে আছে, কি করবে, কি খাবে, কি করবে না, পুরো বিভ্রান্ত হয়ে আছে মানুষ। যে মানুষগুলো ঘর পাবার আশায় বসে আছে যে আমরা বাড়ির দ্বিতীয় কিস্তির টাকাটা পাবো, তারা টাকা পাবে কি পাবে না সেটা সন্দেহ হয়ে আছে। তাদেরকে কি বেঁকে দিতে হবে না তো, তাদেরকে টাকাটা আবার রিটার্ন করতে হবে না তো, এটা এখন সন্দেহ। প্রিয় বন্ধুরা, দেখুন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় কি বলছে। আমাদের সব সোশ্যাল মিডিয়া টিম যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে রাখছি।